হ্যাপি হোলি সবাইকে। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। অনেক অনেক ভালো করে হোলি কাটাও, সুস্থভাবে কাটাও। কোনো পশু পাখিকে মানে তাদের উপর হোলি দিয়ে একদমই করো না, কারণ পশু পাখিকে হোলি দেওয়া একদমই ঠিক নয়, আবির দেওয়া ঠিক নয়। এতে তাদের অনেক রকম সমস্যা হয়। তো তাদেরকে বাদ দিয়ে নিজেরা অনেক ভালোভাবে সুস্থভাবে কাটাও। একটু জল কম খেলেই ভালো, জল অপচয় না করাই ভালো। চলো অনেক মজা করে হোলি কাটাও, ভালো কাটাও, সুস্থভাবে কাটাও। সবাইকে টাটা, হোলিতে মজা করো। হ্যাঁ, সকাল সকালই উনুনে বসিয়ে দিয়েছি গরম জল করার জন্য, মা জামা কাপড় ধুবে তার জন্য। আর তাছাড়া সকালবেলা দেখো আজকে একদম মেঘলা আকাশ রয়েছে, গরম জল ছাড়া স্নান করাই যাবে না। ঠান্ডা ঠান্ডাও লাগছে বেশ। প্রত্যেকবার এমনই হয়, সকালের দিকে ঠান্ডা পড়ে, দুপুর দিকে আবার দিব্যি কিন্তু রোদটা উঠে যায়। দেখা যাক কি হয় আজকের দিনটা। মনে হয় দুপুর অবধি রোদ উঠে যাবে। এখন সকাল থেকে একদম মেঘলা রয়েছে আর বেশ ঠান্ডাও রয়েছে আমাদের এখানে। তার জন্য উনুনে বসিয়ে দিচ্ছি গরম জল। তো গরম জল হচ্ছে, তো প্রথমে অল্প বেশি বেশি একটা গরম করিনি। পরে মা একদম বললো যে আমি এখানে পুজো দিব, তুই দেখ। তাহলে ঠিক আছে, চলো দেখা যাক তুমি কীভাবে পুজো দাও। প্রত্যেকবার তো দেখে আসছি, কিন্তু আগেবার আমার আসা হয়নি, শ্বশুরবাড়িতে ছিলাম। এবার কয়েকদিন আগে আসলাম হোলি, তার জন্য হোলিতে এখানেই রয়েছি। আর মা কী করছে না করছে সব কিছু দেখছি। ছোটোবেলার কথা মনে পড়ে যায় এইসব দেখলে, জানো তো। আর অনেক ভালো লাগে বাড়িতে আসলে। তোমাদের কার কার ভালো লাগে সেটা কমেন্ট করে জানিও। আমি জানি যে প্রত্যেকেরই অবশ্যই ভালো লাগে বাপের বাড়িতে আসলে, কার ভালো না লাগে বলো। তো এখানে দেখো মা একদম তুলসীতলা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে, কারণ এখানে পুজো দেবে। আজ তো দোল পূর্ণিমা। তো আমি না অনেক জায়গায় দেখেছিলাম কি চন্দ্রগ্রহণ লাগবে, তো কখন দোল পূর্ণিমা কখন চন্দ্রগ্রহণ দুটো নিয়ে অনেক কনফিউশন ছিলাম। তারপর সর্বশেষ যেটা সিদ্ধান্ত হলো সবার থেকে শুনলার পর, যে আজকে সকালের দিকেই আর কি পুজোটা দেওয়া যাবে। তাই মা তাড়াহুড়ো করে সকালে থেকে সবকিছু রেডি করছে। আমি বললাম যে আমি তোমার হাতে হাতে অবশ্যই জানিও, কিন্তু না করতে দিলাম। মা বললো অনেক করিস থাকে, এখানে করার কোনো দরকার নেই, তুই চুপচাপ শুধু বসে থাক, কেমন মজা করছো, কোনো কিছু করতেই করছো না করছো, কোথায় যাচ্ছ ঘুরতে, বসন্ত উৎসব এমনই হয়। আমাকে কোনো কিছু করতে চাইলেই বলবে না, তো করতে হবে না, তুই রেস্ট করছো, বসন্ত উৎসব যেতে হবে না, যাও হয় না, গিয়ে তো বাড়িতেই রয়েছে, বাড়িতে মজা করা হয়। তারপর এইদিকে মা আমার ঘর থেকে সবকিছু নিয়ে চলে এলো, আবির, তারপর ঠাকুর জন্য প্রসাদ গাছও দিয়েছে, যেহেতু তুলসী তলায় রং দিতে হবে না, আবির দিতে হবে তো, কারণ এখন এই আবিরটাই আমার মনে হয় সব থেকে ভালো। কোনো যদি সবারই ভালো বলা তো যায় না, এটা মনে হয় পুজো দেওয়ার, এটা তো আর বাড়িতে বানানো নয়, এটাই দেখছি আর কি। আমার মা এই আবির আর এই রংটা দিয়ে পুজো দেয় আর কি ঠাকুরে। দেখো মা যখন হোলি খেলা হয় ফুল ফুল করে ডিজাইন বানিয়ে দিল, অনেক আবির রয়েছে সেগুলো করা হয়, কিন্তু পুজোর সময় তোমাদের আর কোনো রঙের রঙ্গোলি বানায় সেটা কি পুজো দেয়। আর জানো অনেকে অনেক রকম ডিজাইন বানাতে পারে, রঙ্গোলি আমাদের বানানো সম্ভব নয়, আমি একদমই পারি না। আমার মা মোটামুটি পারি, আমার তো খুব ভালো লাগে, আমার মা যে ডিজাইনগুলো করে সবই ভালো লাগে। তো এরপর যাবে বাইরের দিকে, মানে সম্পূর্ণ বাড়িতে আর কি আবির দেওয়া হবে, যাতে সম্পূর্ণ ঘরে দেখতে ভালো লাগে। এবার মা বাবা দাদা সবাইকে আবির দিয়ে প্রণাম করব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর তোমরা ভালো থেকো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সবাইকে টাটা।